শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 24শে জুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কলেজে বিনামূল্যে নাম ভর্তির জন্য এবার ছাত্রছাত্রীদের আর লাগবে না ইনকাম সার্টিফিকেট। নিজের পরিবারের রেশন কার্ড দেখালেই বিনামূল্যে নাম ভর্তি করতে পারবেন কলেজে। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জবাসীর জন্য স্বস্তির খবর, বিপদ সীমার নিচে নেমে এসেছে লঙ্গাই নদীর জল। করিমগঞ্জে একমাত্র কুশিয়ারা নদীর জল বিপদ সীমার উপরে। তবে করিমগঞ্জে কুশিয়ারা, লঙ্গাই এবং সিংলা নদীর জল কমছে। এদিকে বরাক নদীর জল শিলচর অন্নপূর্ণা ঘাট ও বদরপুর ঘাটে স্থিতাবস্থায়। আজ শিলচরে এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর হাতে প্রাণঘাতী হামলার শিকার স্বামী। স্বামীকে দা দিয়ে কূপ বসালেন স্ত্রী, রক্তে লাল স্বামীর শরীর। গড় থেকে সোনার চেন চুরি করে পালাতে গিয়ে শিলচরে জনতার হাতে ধরা পড়ল এক চোর। আজ থেকে শুরু হলো লোকসভার অধিবেশন। সহমতের ভিত্তিতেই কাজ করবে সরকার, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ শুরু থেকেই আক্রমণের পথে বিরোধী শিবির, হাতে সংবিধান নিয়ে প্রবেশ। আজ শপথ গ্রহণ করলেন বরাকের দুই সাংসদ। বাংলা ভাষায় শপথ গ্রহণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। হিন্দিতে শপথ গ্রহণ করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। হাইলাকান্দি জেলায় দূরপাল্লার ট্রেন এখনো অধরা, ক্ষুব্ধ জনগণ। রাজ্যে কখনো বাবা খুন করেছে ছেলেকে, কখনো ছেলে খুন করেছে বাবা মাকে। এবার আরো একটি ভয়ঙ্কর ঘটনা। এবার এক বন্ধুকে কুপিয়ে খুন করলো আরেক বন্ধু। এবং শেষ খবরটি, আজ কামাক্কা ধামে সাধু সন্তদের বীর এসেছেন চকোলেট বাবা, রুদ্রাক্ষ বাবা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। কলেজে নাম ভর্তি করতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ভালো খবর। ফ্রি অ্যাডমিশনের জন্য এবার আর ইনকাম সার্টিফিকেট বানাতে দৌড়ঝাঁপ করতে হবে না। ইনকাম সার্টিফিকেট না হলেও চলবে। নিজের মাতা পিতার আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট বানাতে না পারলেও কোনো অসুবিধা নেই। নিজের পরিবারের রেশন কার্ড দেখালেই কলেজে বিনামূল্যে নাম ভর্তি করতে পারবেন। প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে কলেজে লাভ করবেন এই নাম ভর্তির সুবিধা। আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষকে। রেশন কার্ড দেখালেই কলেজে বিনামূল্যে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। দ্রুত গতিতে বাড়ার পর আবার স্থিতাবস্থায় রয়েছে শিলচর অন্নপূর্ণা ঘাট সহ বদরপুর ঘাটে বরাক নদীর জল। এদিকে করিমগঞ্জবাসীর জন্য স্বস্তির খবর, বিপদ সীমার নিচে নেমে এসেছে লঙ্গাই নদীর জল। এবার করিমগঞ্জে শুধু কুশিয়ারা নদীর জল বিপদ সীমার উপরে রয়েছে। লঙ্গাই নদীর জল এবং সিংলা নদীর জল বিপদ সীমার নিচে নেমে এসেছে এবং কমছে লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল। স্থিতাবস্থায় রয়েছে কুশিয়ারা নদীর জল। শিলচরে এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর হাতে প্রাণঘাতী হামলার শিকার স্বামী। দা দিয়ে স্বামীকে খুব বসালেন স্ত্রী। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে স্ত্রীর প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী। ধারালো অস্ত্র দিয়ে স্বামীর শরীরে আঘাত করে দাস পদবীর এক স্ত্রী। পেশায় একজন স্বর্ণকার, হাইলাকান্দি জেলার লালাবাজারের বাসিন্দা বিট্টু দাস কাজের তাগিদে শিলচর অম্বিকাপট্টির একটি বারাটে ঘরে থাকতেন। কিন্তু গত এক সপ্তাহ আগে বিট্টু দাস অম্বিকাপট্টির বারাটে ঘর ছেড়ে
সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে সমরচন্দ্র দাসের গড়ে বারাটা হিসাবে এসেছিলেন। গড়ের মালিক রিঙ্কি দাস সংবাদ মাধ্যমকে জানান, আজ সকালে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে নিচে আসার পর বারাটে বিট্টু দাসের গড়ের ভেতর থেকে বন্ধ পান এবং কোলের শিশুর কান্না শুনে দরজা খোলার প্রয়াস করলে বিট্টু দাসের স্ত্রী ফের দরজা বন্ধ করে দেয়। এতে বলপূর্বক দরজা খোলার পর গড়ের মালিক রিঙ্কি দাস এবং সমরচন্দ্র দাস ঢুকে বিট্টু দাসকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন এবং নিচে একটি ধারালো দাও তাদের চোখে পড়ে। ঘটনার পর স্ত্রীকে বেঁধে তার হাতে থাকা ছুরি কেড়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা বিট্টু দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেলে পাঠিয়েছেন বলে জানিয়েছেন গড়ের মালিক। এদিকে পুলিশ পৌঁছে মহিলাকে আটক করে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন গড়ের মালিক রিঙ্কি দাস। গড় থেকে সোনার চেন চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক চোর। আজ অর্থাৎ সোমবার শিলচর শ্যামানন্দ লেনে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উত্তম মধ্যম দিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশে সমঝে দেন। জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। বিভিন্ন ঘরে প্রবেশ করে অনেক মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরের দল, কিন্তু আজ অর্থাৎ সোমবার চুরি করে পালাতে গিয়ে স্থানীয়রা আটক করতে সক্ষম হয় চোরকে। হাইলাকান্দি জেলায় দূরপাল্লার ট্রেন এখনও অধরা, ক্ষুব্ধ জনগণ। আগামী ৩ জুলাই আগরতলা থেকে চালু হবে গরিব রথ এক্সপ্রেস। ত্রিপুরাবাসীর জন্য এক নতুন মাইলফলক। করিমগঞ্জ জেলার প্রত্যন্ত দুর্লভসরা থেকেও প্রতিদিন ছুটছে গৌহাটিগামী ট্রেন। শুধু ভাগ্য বদলাচ্ছে না হাইলাকান্দিবাসীর। একটি দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেনের জন্য কত যে কাঠখড় পোড়াতে হচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। ওরা তো বুলেট ট্রেন চাইছে না, চাইছে রাজ্যের রাজধানীর সঙ্গে সহজে যাতায়াতের জন্য একটি প্যাসেঞ্জার ট্রেন। দেশ ডিজিটাল হলো, বহু রাজ্যের মানুষ বুলেট ট্রেনের স্বাদও নিচ্ছেন। স্বাধীনতার অমৃত মহোৎসব পালন হয়ে গেলেও হাইলাকান্দির জনগণ দূরপাল্লার একটি প্যাসেঞ্জার ট্রেনের জন্য এখনও আন্দোলন করতে হচ্ছে। পার্শ্ববর্তী 2 জেলার মানুষ যখন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন রেল পরিষেবার মাধ্যমে, ঠিক সে সময়ে সেই মান্দাতা আমলের অনুন্নত যাতায়াত ব্যবস্থায় সান্ত্বনা নিতে হচ্ছে হাইলাকান্দিবাসীকে। বৈরবী গৌহাটি ট্রেন ডিমান্ড কমিটি দীর্ঘদিন থেকে আন্দোলন করছে। বারবার নেতা মন্ত্রীদের দ্বারস্থ হয়ে তাদের সহযোগিতা কামনা করছেন, কিন্তু এত কিছুর পরই বৈরবী গৌহাটি ট্রেন চালু হচ্ছে না। শুরু হয়েছে লোকসভার অধিবেশন, সহমতের ভিত্তিতে কাজ করবে সরকার। ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুরু থেকেই আক্রমণের পথে বিরোধী শিবির, হাতে সংবিধান নিয়ে প্রবেশ। আজ শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা অধিবেশন। আজ সকাল 11টায় প্রথম অধিবেশন বসে। তার আগে দিল্লি থেকে নিজের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন সহমতের ভিত্তিতে কাজ করবে তার সরকার। তৃতীয়বার নির্বাচিত হয়ে 3 গুণ বেড়ে গিয়েছে দায়িত্ব। এদিন প্রধানমন্ত্রীর ভাষণের পর জাতীয় সঙ্গীতের সঙ্গে শুরু হয়ে লোকসভার প্রথম অধিবেশন। নরেন্দ্র মোদীকে লোকসভার নেতা হিসাবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার। এরপর সাংসদ হিসাবে মোদী শপথ নেওয়ার পর তার মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ নেন। শপথ নিয়েছেন বরাক উপত্যকার 2 সাংসদও। বাংলা ভাষায় শপথ নিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিকে হিন্দিতে শপথ গ্রহণ করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। এদিকে আজ শুরু থেকেই আক্রমণের পথে বিরোধী শিবির, হাতে সংবিধান নিয়ে প্রবেশ। লোকসভার প্রথম অধিবেশনের দিনেই দুমদুমার। একদিনে নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা এক এক করে সাংসদ হিসাবে শপথ নিচ্ছেন। অন্যদিকে ঠিক তখনই গান্ধী মূর্তির পাদদেশে সংবিধান হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন ইন্ডিয়া জোটের সদস্যরা। বর্তমানে নেট এবং নিট ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ।
পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস সহ নানান অভিযোগ উঠেছে। বিরোধী জোটের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এ নিয়ে চলতি অধিবেশনে সরব হবেন তারা। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিন অর্থাৎ আজ দেখা গেল সেই দৃশ্য। একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হচ্ছে রাজ্যে কখনো বাবা খুন করেছে ছেলেকে, কখনো ছেলে খুন করেছে বাবা মাকে, আবার ভাই বোনকে খুন করেছে। এমন ঘটনার মধ্যে এবার কোকরাঝারে ঘটেছে আরও এক ভয়ঙ্কর ঘটনা। এক বন্ধু আরেক বন্ধুকে খুন করলো। জানা যায় স্বকীয় বসুমতারি খুন করে তার বন্ধু দেরহাসত বসুমতারিকে। এই নৃশংস খুনের কাণ্ডটি সংঘটিত হয় কোকরাঝার জেলার বালাজান সাব পুলিশ স্টেশনের অধীনে নিউ আমগুড়ি গ্রামে। ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে দেরহাসতকে খুন করে তার বন্ধু। আর্থিক লেনদেন নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। খুনি স্বকীয় বসুমতারি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়। রবিবার মাঝরাতে এ ঘটনার পর স্বকীয় বসুমতারিকে গ্রেফতার করে কোকরাঝার পুলিশ। এবার শেষ খবরটি। নীলাচল পাহাড়ের বুকে থাকা কামাখ্যা ধামে অম্বুবাচী মেলার আজ তৃতীয় দিন। ইতিমধ্যে প্রচুর সংখ্যক ভক্ত ভিড় করেছেন কামাখ্যা ধামে। দেশ বিদেশের সাধু সন্তরা মন্দির প্রাঙ্গণে অবস্থান করছেন। এই সাধুরা নিজ নিজ বৈশিষ্ট্যের মাধ্যমে ভক্তদের আকর্ষণ করার চেষ্টা করছেন। এবার কামাখ্যা ধামে দেখা গিয়েছে চকোলেট বাবা, স্পর্শ বাবা, রুদ্রাক্ষ বাবার মতো ভিন্ন রূপের সাধু সন্ন্যাসীদের। এদের মধ্যে চকোলেট বাবা প্রতি বছর আসেন অম্বুবাচী মেলায়। চকোলেট বাবার মতো এই অম্বুবাচী মেলায় এসেছেন রুদ্রাক্ষ বাবা, স্পর্শ বাবা, নাগা বাবা, অগরী বাবা, কিন্নর বাবার মতো অনেক সন্ন্যাসী। প্রখর রৌদ উপেক্ষা করে ভক্তরাও হাজির হয়েছেন মন্দির প্রাঙ্গণে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।